আমার কথা শোন, তুই তো মাকে চিনিস, মার এখন তোকে দরকার। তুই যা মার সঙ্গে দেখা কর, কথা বল, তাহলে মায়ের ভালো লাগবে। তারপরে আমরা না হয় সবাই যাবো, কেমন? লবঙ্গর ব্যাপারটা তারপর আমি দেখছি, চিন্তা করিস। আমি যা যা। এবার তো আমাকে পথেই বসতে হবে লবঙ্গ, পথে বসতে হবে। পথে বসালো ওই রাক্ষসীটা, আমি জানি ওই আগুন ধরেছে। চুপ কর বিস্কুট। ওই কুপিটা রোজ চলে, কই কোনোদিন তো আগুন ধরে না। আমার জন্য তোমার বাড়ি পুড়ে গেল গো ঠাকুমা। কেন যে মরতে এখানে এসেছিলাম আমি, তোমার সব পুড়িয়ে আমি ছারখার করে দিয়েছি, সব। তোর স্বপ্নটা পুড়ে ছারখার হয়ে গেছে লবঙ্গ। আমি পারলাম না লবঙ্গ, আমার মেয়েটাকে পিষে মেরে ফেলেছিল। আজকে তোর স্বপ্নটাকে পুড়িয়ে ছারখার করে দিল। কার কাজ বুঝতে পারিস? তুই পারিস বুঝতে? তুমি একবারও আমাদের কথা ভাবলে না? কেন করেছে সেটা তো চিঠিতে আমি লিখে দিয়েছি। আমি ওসব শুনতে চাই না, আমি চাই না শুনতে। তুমি তো আমার মম না। আমি যদি কোনো ভুল করে থাকি তুমি আমায় বলতে পারতে। তুমি আমাকে এত বড় শাস্তি দিয়ে যাচ্ছি। শাস্তি তো আমি নিজেকে দিয়েছি, তো মরে যেতে চেয়েছিল। আমি বাঁচতে চাই, আমাকে কেন বাঁচালি? তুই কেন বাঁচালি আমাকে বল। মম প্লিজ, তুমি সব কি বলছো? মম তুমি তো ফাইটার, মম তুমি তো ফাইটার। আমি তো তোমাকে দেখে শিখেছি মম, তুমি তো আমার ইন্সপিরেশন। তুমি এরকম কথা বলছো মম? না, আমি আর এসবের মধ্যে থাকতে চাই না, একদম না। লবঙ্গকে ডাক। আমি এই ভিক্টোরিয়া হোটেল তোদেরকে দিয়ে যেতে চাই। আমি আর এসবের মধ্যে থাকতে চাই না। তোদের অন্য কোনো নতুন হোটেল তৈরি করতে হবে না, ভিক্টোরিয়াকেই তোরা আরো বড় কর, আরো এগিয়ে নিয়ে যা। এখন তুমি সব কি বলছো? না, এখন কেন থাকবে? এক্ষুনি এইসব কথা হবে। লবঙ্গকে ডাক। চলো, কথা শুনছিস না কেন? আমি বরং নিজে গিয়ে ওকে দেখে আনছি। না, পরে নয়, এক্ষুনি হবে। আমি এক্ষুনি ওই ভিক্টোরিয়ার দায়িত্ব তোদের দুজনকে দিয়ে দিতে চাই। আমি রিটায়ার করতে চাই এবার। সেই ভালো, বুঝলে? আমরা বরং দুজন বুড়ো-বুড়ি মিলে তীর্থে চলে যাব। সব সময় এর বাজে কথা বলছি। দাদা, আমার মনে হয় ডাক্তারকে বলে বৌদিকে বাড়িতে নিয়ে যাই। হ্যাঁ, ঠিক বলেছো। মমকে আমি আজই বাড়ি নিয়ে যাবো। এখানে থাকলে মম আবার উল্টো পাল্টা ভাববে। সে না হয় ঠিক আছে, কিন্তু লবঙ্গ কোথায় গেল বলো দেখি? সে কি, লবঙ্গ তোমাদের সঙ্গে আসেনি? লবঙ্গ? ও তো এখানেই ছিল। আমরা ইঞ্জেকশন আনতে গেলাম, তারপর তো ওকে তো দেখতে পাইনি। আরে যাও, খোঁজো, দাঁড়িয়ে আছো কেন? যাও। ইয়েস মম, খোঁজ করছি। হ্যাঁ রে, শোন না, বাড়ি চলে যায়নি তো? বাড়ি না বলে? বাড়ি না, লবঙ্গ বোধহয় এখন ওর হোটেলের জ্বলন্ত চিতা দেখতে গেছে। ওখানে দাঁড়িয়ে স্বপ্নভঙ্গের শোক পালন করছে হয়তো। এখন এই সমস্ত প্রমাণ করতে পারবো না ঠাকুমা, উনি অসুস্থ। তাই তোমাকে বলছি যে এখন এই সমস্ত নিয়ে আর কারোর সঙ্গে তুমি কোনো কথা বলো না। কালকে থেকে সব শুরু হলো লবঙ্গ। হলো হোটেল শুরু হলো আজকে।
ঠাকুমা আমি বলছি তো তুমি চুপ করো। এসব নিয়ে তুমি আর একদম ভেবো না। ওনার যা করার উনি করেছেন, এবার আমাদের যা করার করতে হবে। আমরা কি করবো লবঙ্গ, কি করবো? জানি না গো, তবে আগে তোমাদের কিছু একটা ব্যবস্থা করতে হবে, তারপরে ভাববো। লবঙ্গ দিদি, এই দেখো সব গেলেও তোমার উনুনখানা এখনো আছে। এসো এসো। এখন কি করবো লবঙ্গ? যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমি চলবো ঠাকুমা, চলবো। লড়াই তো আমাদের করতেই হবে ঠাকুমা, করতেই হবে। তোমার মাথার ওপর থেকে ছাদ চলে গেছে, এর থেকে বড় আর কিচ্ছু হয় না। আমি আছি, আমি আছি তোমাদের সঙ্গে, আছি আমি। শিউলি, আর শিউলি, তাড়াতাড়ি দিদির ঘরটা ভালো করে গুছিয়ে দে, একদম টিপটপ করবি কিন্তু। দিদি কিন্তু ফিরে এসে সোজা নিজের রুমে। ও বোমা হাসপাতাল থেকে রওনা হয়ে গেছে? হ্যাঁ ঠাম্মি, মম অন দ্য ওয়ে। আচ্ছা মামি, মমের রুমটা রেডি তো? হ্যাঁ রে, আমি শিউলিকে সবকিছু ভালো করে বুঝিয়ে দিয়েছি। কবিতা বরণ ডালা? হ্যাঁ হ্যাঁ দাও। কি বরণ করবে? হ্যাঁ, দিদি নতুন জীবন পেয়ে ফিরে আসছে, বরণ করবো না? মা মন্দিরে গেছে, মা মন্দির থেকে তাড়াতাড়ি ফিরে এলে মাই করবে। আর তার আমি একটু দেখে নিই হ্যাঁ ঠিকঠাক আছে কিনা, না তো মা ফিরে আবার আমাকে খুব বকা দেবে। নান দুব্বো ইয়ে কত, তুই প্রদীপটা একটু জ্বালিয়ে দে। সাবধান সাবধান। ঠিক আছে, অত চিন্তা করতে হবে না। আরে দিদি, বা মানালি, তুই তো দিদির জন্য খুব লাকি রে। দিদি দাঁড়াও, এইসবের আবার কি দরকার ছিল? না না দিদি, দরকার আছে, যাতে তোমার কারোর নজর না লাগে। আচ্ছা, বাড়িতে তো সবাই আমার নিজের লোক, কার নজর লাগবে? হ্যাঁ, সবাই তো তোমার নিজের, সে তোমার বন্ধুই হোক বা শত্রু, সবই তো তোমারই। চলো ভেতরে চলো। হ্যাঁ, আপনারা দাঁড়িয়েছেন, যান যান, নীল যা ভেতরে যা, আমি দিদিকে নিয়ে আছি। এসো এসো দিদি, একটা খবর আছে দিদি। মম, কি? আরে কান্নাকাটি কেন করছো? আমি তো সুস্থ হয়ে গেছি, ঠিক আছে। তুমি আমাদের কথা বলে গেলে, কেন করলে এরকম মা? যা হবার হয়ে গেছে, আর কাঁদতে হবে না। এই মানেনি, মাকে আসতে দে না। মা রুমে যাক, তুই এটা ধর, নেই। এতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে কেন? সোফাতে গিয়ে একটু বসো না। এসো, দেখে সাবধানে। মম, তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? তোমরা যদি পাশে থাকো তাহলে অসুবিধে কি? যদি পাশে থাকো। মম প্লিজ, এভাবে বলো না। দেখো লবঙ্গ, দেখো দেখো কেমন আমার পাশে সবাই চলে এসেছে। বলেছিলাম না এক এক করে সব কিছু কেড়ে নেব, সব। কিন্তু কবিতা কি আমাকে সেই খবরটাই দেবে? ঠাকুমা বিস্কুট, ওদের মাথার উপর থেকে ছাদটুকুও চলে গেল। আমি ওদেরকে নিয়ে এসেছি এখানে। নিয়ে এসেছো মানে? এখানে কেন? ওদের তো টাকার কোনো জায়গা নেই, কোথায় যাবে ওরা? না না, এখানে থাকতে পারে না। এটা কি হোটেল নাকি?
তোমার কথা মতো এবার সবকিছু একেবারে নিখুঁতভাবে করেছি। ওই কীটনাশক রান্নার জলের মধ্যে ভালো করে মিশিয়ে দিয়েছি, এতক্ষণে হয়তো সব খাবারে মিশেও গেছে। কাল সকালের কাগজের হেডলাইন, লবঙ্গর তৈরি খাবার খেয়ে প্রচুর মানুষ অসুস্থ।